আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আম্মান জাআলাল আরদা কারারা, বান্দারে স্থির যে জমিনে তুমি বসবাস করছো, যে জমিন নড়াচড়া করে না, যেই জমিনে তুমি বসবাস করছো, এই স্থির জমিটা কে সৃষ্টি করেছে বলো? ওয়াজআলা খিলালাহা আনহারা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে তুমি জমিনে বসবাস করতে হলে তোমার জন্য তুমি চাষাবাদ করবে, গাছগাছালি বপন করবে, তোমার সব জায়গায় পানি লাগবে, কাপড় ধৌত করবে সেখানেও পানি লাগবে, গোসল করবে সেখানেও পানি লাগবে, মারা গেলে তোমাকে ধৌত করতে হবে সেখানেও পানি লাগবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় যাতে পানি পৌঁছে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মাঝখানে মাঝখানে আমি আল্লাহ তোমাদের জন্য নহর বা খাল তৈরি করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ওয়াজআলা লাহা রাওয়াসিয়া, জমিনটা তৈরি করার পরে এটা নড়াচড়া শুরু করে দিয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিন যাতে না নড়ে সেজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে পেরেক বসিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পেরেক কেন বসে দিয়েছি? পেরেক এই জন্য বসে দিয়েছি যাতে করে স্থির থাকে আর তোমরা বসবাস করতে পারো। ওয়াজআলা বাইনাল বাহরাইনি হাজিজান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি যাতে তোমরা যাতে রিজিকের ব্যবস্থা করতে পারো, তোমাদের খাবারের চাহিদা পূরণ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সাগরের ব্যবস্থা করেছি। ওই সমুদ্রে অসংখ্য রকমের মাছ আমি আল্লাহ পয়দা করে দিয়েছি। ওই সমুদ্রের ভেতরে তোমাদের চাহিদা পূরণের জন্য মিষ্টি পানি যেমন দিয়েছি, লবণাক্ত পানিও আমি মাওলা তেমনি দিয়েছি। ওই লবণাক্ত পানি দিয়া তোমাদের শরীরের যে আয়রনের প্রয়োজন আমি আল্লাহ সে আয়রন পূরণ করার ব্যবস্থা করেছি। আর মিষ্টি পানি দিয়েছি যাতে মাছ চাষ হয়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক খাওয়ার পরে আমার প্রশংসা করতে পারো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলা বাইনাল বাহরাইনি হাজিজান, ওই মিষ্টি পানি আর লোনা পানির মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন পর্দা তৈরি করে দিয়েছি যাতে করে একটার সাথে আরেকটা মিশে না যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইলাহুম মা'আল্লাহি বাল আকতারুহুম লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইলাহুম মা'আল্লাহ, বান্দারে এত কিছু তৈরি করার পরেও, এত কিছু দেওয়ার পরেও, এত নিয়ামত দেওয়ার পরেও তোমরা কি মনে করো ইলাহুম মা'আল্লাহ, আমার এই সৃষ্টির সাথে, আমার এই মাওলার সাথে, সৃষ্টির সাথে কোন ইলাহ সংযুক্ত আছে কিনা? বাল আকতারুহুম লা ইয়ালামুন, বরং এদের অধিকাংশ লোক তারা এগুলো বুঝতে চেষ্টা করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি কে? আল্লাহর পরিচয় আল্লাহ প্রশ্ন করেছেন, তিনি কে? তিনি হচ্ছেন উনি জাআলাল আরদা কারারা, যিনি জমিনকে স্থির করেছেন। ওয়া জাআলা খিলালাহা আনহারা, জমিনের মাঝখানে মাঝখানে আল্লাহ নহর দিয়েছেন। ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া, তিনি কে? তিনি হচ্ছেন উনি যিনি জমিন স্থির রাখার জন্য জমিনের উপরে পেরেক গেড়ে দিয়েছেন। পেরেক হচ্ছে পাহাড়। ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল জিবালা আওতাদা, পেরেক আমি পাহাড়কে পেরেক বানিয়ে দিয়েছি। আর পাহাড়ের পেরেক কে জানেন? পাহাড়ের পেরেক হচ্ছে গাছ। কি গাছ। আল্লাহ প্রশ্ন করেছেন, তিনি কে? আবার জবাব দিচ্ছেন, তিনি উনি যিনি জমিনকে স্থির করেছেন, যিনি জমিনের মাঝখান দিয়ে খাল তৈরি করে দিয়েছেন। তিনি উনি যিনি জমিন না হওয়ার জন্য পেরেক গেড়ে দিয়েছেন। তিনি উনি যিনি সমুদ্র তৈরি করেছেন, লোনা পানি মিষ্টি পানি দিয়েছেন, একজনের সাথে আরেকজনের সংমিশ্রণ যাতে না হয় সেজন্য মাঝখানে পার্টিশন দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রশ্ন করেছেন, কি? আম্মান খালাকাস সামাওয়াতি
والأرض وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل هم قوم يعدلون আল্লাহ প্রশ্ন করেন তিনি কে? উনি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? যারা পাহাড়ে পার্বত্য অঞ্চলে গিয়েছেন দেখেছেন রোডের একটা অংশ ভেঙে গিয়েছে, এটাকে রক্ষা করার জন্য প্রথমে ব্রিক ওয়াল দিয়েছে, এটাও ভেঙে গেছে, আবার আরসিসি ওয়াল দিয়েছে, দেখা যাচ্ছে আরসিসি ওয়াল সহ নিয়ে চলে গেছে। সামান্য একটা জায়গা, এটাকে রক্ষা করার জন্য আপনার আরসিসি ওয়ালও কাজে আসছে না, ব্রিক ওয়ালও কাজে আসছে না, আর মাওলা এত বড় বড় হাজার ফুট উঁচু উঁচু পাহাড় আল্লাহ দাঁড় করিয়ে রেখেছেন। এরা কার হুকুম মানে? কার হুকুম মানে? যারা রাঙামাটি সুবর্ণে গিয়েছেন দেখবেন মাঝখানে লেক, দোনো পাশে হাজার ফুট উঁচু উঁচু পাহাড়, কে দাঁড় করিয়ে রেখেছে? মাঝখানে পানি আর উভয় পাশে পাহাড়, কোনো ওয়াল নাই, কে দাঁড় করিয়ে রেখেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি কে? তিনি হচ্ছেন উনি যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআন, বান্দারে তিনি হচ্ছেন উনি যিনি তোমাদের জন্য আসমান থেকে পানি বর্ষণ করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন পানি বর্ষণ করি? ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহাজাতিন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দারে ওই পানি দিয়ে আমি এমন উদ্ভিদ, এমন ফলজ বনজ ঔষধি গাছ আমি আল্লাহ তৈরি করে দেই যে গাছগুলো থেকে তোমরা ফায়দা অর্জন করতে পারো। বলুন সুবহানাল্লাহ। মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই পানি দিয়ে ওই জমিনে কোন গাছ উৎপাদন করা তোমাদের দ্বারাই সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে না ইলাহুম মা আল্লাহ, বান্দারে এই সৃষ্টির ভেতরে অন্য কারো কোনো অংশীদারিত্ব আছে কিনা? আল্লাহর সাথে এই সৃষ্টির ভেতরে কারো অংশীদারিত্ব আছে? নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আপনাকে আমাকে পুরা সৃষ্টি জগৎ মানব মণ্ডলীকে আল্লাহ রাব্বুল আলামিন কোয়েশ্চেন করেছেন, এই কোয়েশ্চেনগুলো করার পেছনে কারণ হচ্ছে একজনের পরিচয় অন্তরে ধারণ করা। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে গাছ দিয়ে তোমরা আগুন জ্বালাও, যে গাছ ব্যবহার করে তোমরা রান্না বান্না করো, যে গাছ ব্যবহার করে তোমরা বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন, আফারাআইতুম তোমরা কি দেখো না, আন-নারাল্লাতী তুরুন যেটা দিয়ে তোমরা আগুন প্রজ্বলন করো, আ'আনতুম মানশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন বান্দারে ওই যে আগুন জ্বালিয়েছো যে উপাদান দিয়ে, ওই উপাদান কি তোমরা তৈরি করেছো না আমি তৈরি করে দিয়েছি? প্রশ্ন করেছেন কে? এই যে আপনি যে উপাদান দিয়ে আগুন ধরালেন, ক্লাবে কি আপনি গ্যাস দিয়ে রান্না করতে পারবেন? বিয়ের অনুষ্ঠান, মেজবানির অনুষ্ঠান, এগুলো কি আপনি গ্যাস দিয়ে রান্না করতে পারবেন? বড় বড় অনুষ্ঠানগুলোতে বাধ্যগতভাবে আপনাকে লাকড়ি ব্যবহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে তোমরা আগুন জ্বালিয়ে রান্না বান্নার কাজ সমাধা করো,
এই যে তোমরা যে উপাদান সেখানে ব্যবহার করেছো, এটা কি তোমরা তৈরি করেছো না আমি তৈরি করেছি? প্রশ্ন করেছেন কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করো আমি কোন সৃষ্টি অনর্থক তৈরি করেছি? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা খোদার গোলাম তারা আল্লাহর এই সৃষ্টি নিদর্শন দেখে ঘোষণা দেয়, রব্বানা, হে আমাদের রব, মা খালাকতা হাযা বাতিলান, কোন সৃষ্টি আপনি অনর্থক করেন নাই, অনর্থক কোন সৃষ্টি আপনি করেন নাই। সুবহানাকা, আপনার পবিত্রতা ঘোষণা করছি, ফাকিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতির আবেদন করছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ মশা মাছি থেকে শুরু করে গাছপালা থেকে শুরু করে যা কিছু তৈরি করেছে সব কিছুতে কোনো না কোনো কল্যাণ নিহিত রেখেছেন কে? তাহলে এই গাছ এটা আল্লাহ প্রদত্ত বড় নিয়ামত। পৃথিবীর পেরেক যদি হয় পাহাড়, আর পাহাড়ের পেরেক তৈরি করেছেন কি? গাছ। পাহাড়ের পেরেক কি? গাছ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাওয়া হলো যে এই গাছ যদি আমরা রোপণ করি আমাদের জন্য ফায়দা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরা'a যারআন ফায়াকুলু মিনহু তায়র আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। আল্লাহর পয়গম্বর বলেন, কোন মুসলমান, মা মিন মুসলিমিন, কোন মুসলিম যদি ইয়াগরিসু গারসান, কোন একটা গাছের চারা যদি রোপণ করে, আও ইয়াজরা'a যারআন, যদি কোন ফসল চাষাবাদ করে, ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমা, কোন পাখি যদি ওই ফলজ গাছ থেকে একটা ফল ভক্ষণ করে, কোন চাষাবাদ থেকে যদি একটা ধান যদি সে খায়, কোন একটা গম যদি সে খায়, কোন একটা ফল যদি সে খায়, আল্লাহর হাবিব বলেন, মানুষে খাক, পাখিয়ে খাক, আর জীব জানোয়ারে খাক, ইল্লা কানা লাহু বিহি সাদাকা। আল্লাহর পয়গম্বর বলেন, লক্ষ কোটি টাকা দান করলে যতটুকু না সওয়াব তোমার আমলনামায় হতো, আল্লাহ রাব্বুল আলামিন ওই তোমার বপন করা গাছ থেকে ফল খাওয়ার কারণে, তোমার ক্ষেত খামার থেকে ধান গম জব খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় সেই পরিমাণ সদকার সওয়াব দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার বপন করা একটা গাছ থেকে যদি কোন খোদার গোলাম একটা আম ছিঁড়ে খেলো, একটা জাম ছিঁড়ে খেলো, একটা কাঁঠাল ছিঁড়ে খেলো, একটা পেয়ারা ছিঁড়ে খেলো, বৈধভাবে খাক অবৈধভাবে খাক, আপনার আমলনামায় সদকার সওয়াব কে দিবেন? কে দিয়ে দিবেন? আল্লাহ। রাসূলকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি চুরি করে খেয়ে ফেলে, বলেছে তাও তার আমলনামায় কি? সদকার সওয়াব। তার আমলনামায় কি? সদকার সওয়াব দেওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন রাজুলিন ইয়াগরিসু গারসান ইল্লা কাতাবাল্লাহু লাহু মিনাল আজরি কদরা মা ইয়াখরুজু মিন তামারিন যালিকাল গিরাস। আল্লাহর পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যখন গাছ লাগায়, তারপরে তো এই গাছে যত ফল হবে তার আমলনামায় এই ফল পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য গাছকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? একটা হচ্ছে বনজ, আরেকটা ফলজ, আরেকটা হচ্ছে ঔষধি গাছ। কি গাছ? ঔষধি গাছ। দুঃখের বিষয়, আমরা গাছ বপন করার মতো জায়গাটাও
বাকি রাখি। দেখবেন আপনি হাউজিং সোসাইটি করেন, কোনো অসুবিধা নাই, বিল্ডিং করেন, মার্কেট করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু পরস্পর 1 ফুট 2 ফুট করে জায়গা ছেড়ে দেওয়া তো উচিত। কারণ আপনার আগামীর প্রজন্মটুকু আপনাকে আমাকেই বাঁচিয়ে রাখতে হবে। আর আমার আপনার প্রজন্মকে যদি বাঁচিয়ে রাখতে হয়, তাহলে গাছের বিকল্প। গাছ আপনার কার্বন ডাই অক্সাইড এটা গ্রহণ করে, আর সে মানুষকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহর হুকুমে অক্সিজেনটা, বিশুদ্ধ অক্সিজেনটা মানুষকে দেয়। বলুন সুবহানাল্লাহ। গাছ থাকলে অক্লান্ত পরিশ্রম করেছেন, কারেন্ট নাই, কি করবেন? কমপক্ষে একটা ছায়াদার গাছ যদি থাকে, আপনি সেখানে নিয়ে একটু বিশ্রাম করতে পারেন। এই জন্য আল্লাহ হাবিব বলেছেন 3 জায়গায় পায়খানা প্রস্রাব করা নিষেধ। কয় জায়গায়? 3 জায়গায়। নাম্বার 1, মানুষ যেই পথ দিয়ে হাঁটা চলাফেরা করবে সেই পথে পায়খানা প্রস্রাব করা মুমিনের জন্য উচিত নয়। 2 নাম্বার, যেই গাছের নিচে মানুষ ছায়া নেই, বিশ্রাম নেই, ছায়াদার গাছের নিচে পায়খানা প্রস্রাব করা নিষেধ। 3 নাম্বার, জলঘাট, যেখানে মানুষ গা গোসল করে কাপড় চোপড় ধৌত করে সেই জলঘাটে পায়খানা প্রস্রাব করা শরীয়তের দৃষ্টিতে নিষেধ। আল্লাহর রাসূল নিষেধ করেছেন, বলে এই 3টা জায়গা মানুষকে অভিশাপ দেয়। কি দেয়? যদি আপনি রাস্তায় যদি পায়খানা প্রস্রাব করেন, মানুষ হেঁটে যাওয়ার সময় আপনাকে অভিশাপ দেবে। আর ছায়াদার গাছের নিচে যদি আপনি পায়খানা প্রস্রাব করেন, মানুষ আপনাকে অভিশাপ দেবে। আর জল ঘাটে যদি আপনি পায়খানা প্রস্রাব করেন, মানুষ আপনাকে অভিশাপ দিবে। এই জন্য এই অভিশপ্ত 3টা জায়গায় পায়খানা প্রস্রাব করা মুমিনের জন্য বৈধ। এই জন্য দেখবেন আপনি গাছ কত উপকারে আসে। আচ্ছা, মেসওয়াক করেন যে এটা কি গাছ না প্লাস্টিক? গাছ না, যেটা আমরা মেসওয়াক করি এটা কি গাছ। তাহলে আপনি গাছ দিয়ে মেসওয়াক করছেন, ওটাতে ফায়দা আছে কি নাই? আছে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি আমার উম্মতের জন্য মেসওয়াককে বাধ্য করে দিতাম। কি করে দিতাম? বাধ্য করে দিতাম। যদি না সেটা কষ্টকর। তাহলে এই যে আপনি মেসওয়াক করছেন, সেখানেও গাছ। আপনি মারা যাবেন, আপনার কবরের উপরে সে দিবে যে সেটা কি গাছ। আপনি যে খাটে রাত্রে শোয়েন সেটাও কি গাছ। আপনি যেখানে বাসা বাড়িতে গিয়ে মেহমানরা আসি বসে সেটাও কি সোফা সেট, গাছ। এভাবে করে সব জায়গায় আমরা গাছকে ব্যবহার করি, কিন্তু গাছ যিনি আমাদের জন্য তৈরি করে দেন সেই মালিকের শুকরিয়া আমরা আদায় করতে পারি না। এই জন্য উপযুক্ত সময় আমরা কিন্তু গাছ কাটতে ভালোবাসি, কিন্তু গাছ বপন করতে আমরা ভালোবাসি না। আল্লাহ রাসূল বলেছেন, একটা গাছ কাটার আগে আরেকটা গাছ তুমি কি করো? লাগিয়ে। কারণ তোমার প্রজন্মকে বাঁচাতে হবে। এই প্রজন্মকে যদি বাঁচাতে চান, গ্রিন হাউস এফেক্ট থেকে যদি বাঁচতে চান, বিশুদ্ধ অক্সিজেন যদি পেতে চান, তাহলে একটা একটা করে গাছ লাগান। একটা একটা করে কি লাগান? গাছ লাগান। গাছ লাগার জন্য বাড়ি করেন, ঘর করেন, মার্কেট করেন, একটা পর্যাপ্ত জায়গা রাখবেন যাতে করে একটা একটা করে কি লাগানো যায়, গাছ লাগানো যায়। গাছ লাগালে কি হয় জানেন? আপনার ভাঙ্গন রোধ হয়, জমিনের ক্ষয় রোধ হয়। ভাঙ্গন রোধ হবে, জমিনের ক্ষয় রোধ হবে, পরিবেশ ভালো থাকবে। পরিবেশ কি থাকবে? ভালো থাকবে। যারা গাছ কাটে কিন্তু গাছ লাগায় না, তাদের ব্যাপারে আল্লাহর নবীর ভবিষ্যৎ খুব কড়া ভাষা আছে। আর যারা অনাবাদী জমিকে গাছ লাগিয়ে আবাদ করে, তাদের ব্যাপারে আল্লাহ রাসূলের পক্ষ থেকে সুসংবাদ আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহইয়া আরদান মাইয়িতাতান ফাহিয়া লাহু। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি কোনো পতিত ভূমি আবাদ করবে,
যে ব্যক্তি কোনো অপতিত ভূমি আবাদ করবে তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই পতিত ভূমি আবাদ করার কারণে সেটা তার মালিকানাধীন হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি খালি জমিন পড়ে আছে, কিচ্ছু লাগাইতে পারেন নাই, বর্ষাকালে একটা বেগুন গাছ লাগাইতেন, কিচ্ছু লাগাইতে পারেন নাই, একটা মরিচ গাছ লাগাইতেন, কিচ্ছু লাগাইতে পারেন নাই, একটা আম খাওয়ার পরে আমার আটিটা একটু গাড়ি দেন, কিচ্ছু লাগাইতে পারেন নাই, লিচু খাওয়ার পরে লিচু বেশিটা সেখানে গাড়ি দেন, আপনার আমলনামায় সদকায়ের সওয়াব কে দিয়ে দিবেন? পেয়ার হাজিরি কতজন আতুত জমিন টমিন নাই কিনতাম দিয়ে বিল্ডিং করে ফেলা হয়, অসুবিধা নাই। বিল্ডিং এর ছাদে আপনি ছাদ বাগান করেন, কি করেন? ছাদ বাগান করেন, ওখানে আপনি টমেটো চাষ করেন, পুদিনা পাতা লাগান, এরপরে মরিচ গাছ লাগান, ফুল বাগান করেন, তারপরে ওই কি বলে না আনারের গাছ লাগান, ডালিমের গাছ লাগান, আপেলের গাছ লাগান, লিচুর গাছ লাগান, রূপালী আমের গাছ লাগাই দেন, দেখবেন ওখানেও একটা সবুজের বিপ্লব হবে আর আপনার আমলনামায় সদকার সওয়াব দিবেন কে? এই জন্য যারা শিক্ষিত আছে, ভালো বুঝে, ওটা আপনি তো জমি টমি নাই, কিরকম ছাদ আছে, ছাদের ভিতরে কি বাগান করে দেয়, এরকম ছাদ বাগান আছে না? আমরা চাইলে বিল্ডিং করে ফেলেছি, কি করব? কোনো জায়গা নাই, তাহলে আমরা কি করতে পারি? একটা ছাদ বাগান করতে পারি। পরিত্যক্ত জায়গা রাখা যাবে না। আজকে দুনকে দুন বিল পড়ে আছে, আমাদের এদিকে তো কোন রকম বা এক মৌসুম হোক, 2 মৌসুম হোক, কোন রকম ধান টান হইলেও করে, কিন্তু বিভিন্ন জায়গায় যেখানে ছেলেরা সব ব্যাংকের চাকরি পেয়ে গেছে, ওখানে দুনকে দুন সম্পত্তি পড়ে আছে, কেউ চাষাবাদে হাত দেয় না। চাকরি আজকে আছে, কালকে নাই, কিন্তু আপনার বড়দিনের সম্পত্তি তো যতদিন মরেন নাই ততদিন খেতে পারবেন। এই যে আপনি দুনকে দুন সম্পত্তি ফেলে রেখেছেন, কোনো চাষাবাদ করেন না, এই জমিও কিন্তু আপনার জন্য আল্লাহর দরবারে অভিশাপের কারণ হবে। কিসের কারণ হবে? অভিশাপের কারণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন কামাত আলা আহাদিকুমুল কিয়ামাহ ওয়া ফি ইয়াদিহি ফাসিলাতুন ফালিয়াদরিস। মা আয়েশার হাদিস, তিনি বলেন যে আল্লাহর রাসূল বলেছেন যে ইন কামাত আলা আহাদিকুমুল কিয়ামাহ, যদি কিয়ামত সংঘটিত হওয়ার আগ মুহূর্তেও ওয়া ফি ইয়াদিহি ফাসিলাতুন, কারো হাতে একটা সারা গাছ আছে, কি আছে? সারা গাছ আছে, ওদের কিয়ামত হবে, আলিয়া কিয়ামত হবে, ওদের কি রিবি ফালিয়া করিস, আজকেই তুমি একটা কি করো, গাছের সারা লাগাই দাও। সুবহানাল্লাহ বলুন না। এমনও উল্লেখ করা হয়েছে যে এই গাছের চারা লাগানোর কারণে কিয়ামত হয়ে গেছে, অসুবিধা নাই, কিন্তু আপনার আমলনামায় সদকার সওয়াব যোগ করে দিবেন কে? তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে, কিসের ভাষণে? বিদায় হজের ভাষণে তিনি বলেছেন, ওদের নারীদের প্রতি জুলুম করা যাবে না, আর তোমরা কি করবে? বৃক্ষরোপণ করবে। দুইটা উপদেশ দিয়েছেন, একটা হচ্ছে কি নারীদের প্রতি জুলুম করা যাবে না, আরেকটা হচ্ছে কি বৃক্ষরোপণ করবেন। এখন নারীদেরকে জুলুম করতে হয় না, আমাদের দেশে নারীরাই পুরুষদের উপরে জুলুম করে। আপনারা বেয়াদবি নেবেন না, এটা সমসাময়িক বিষয়ের জন্য বলছি। বিবাহ শাদী হচ্ছে প্রজন্ম তৈরি করার একটা মাধ্যম। বিবাহ শাদী হচ্ছে স্বামী স্ত্রীর একটা বৈধ সম্পর্ক। বিবাহ শাদী হচ্ছে আত্মীয়তার একটা বন্ধন। আজকে প্রায় ফ্যামিলিতে দেখা যায় এই বিবাহ শাদী ব্যবসাতে পরিণত হয়েছে। আজকে 12 লক্ষ টাকা কাবিন দিয়েছে, 8 মাস ঘর সংসার করার পরে বলে আমি এই ঘর সংসার করব না। কেন করবে না? কোনো জবাব নাই। চলে গেছে, চলে যাওয়ার পরে বলে কি যে আমার স্বামী হিজড়া, আমার শাশুড় আমার উপরে নির্যাতন করেছে, আমার শাশুড়ি আমার উপরে নির্যাতন করেছে। আল্লাহর কসম এরকম করে নাই।
কিন্তু আদালতে গিয়ে আপনার নামে মামলা দিয়ে দিয়েছে মিথ্যা কথা বলে। আদালত ওই মিথ্যা মামলা গ্রহণ করে শাশুড় শাশুড়িকে জেলখানায় দিয়ে দিয়েছে। ছেলে কোথায়? দুবাই। ছেলে কোথায়? দুবাই। তার 7 ভরি স্বর্ণও শেষ, ওই 10 লাখ টাকা কাবিনও পরিশোধ করতে হয়েছে। এরপরে যতগুলো সরু সামান ছিল সব সরু সামান ট্রাক ভরে নিয়ে গেছে। এই ব্যবসা শুরু হয়েছে। এই ব্যবসা যদি আমাদের দেশের আদালত যদি এক পক্ষের কথা শুনে, শুধু নারীর মর্যাদা দিতে গিয়ে যদি এই মিথ্যা সাক্ষ্য দিয়ে যদি ছেলে পক্ষের উপরে এভাবে জুলুম করে, কিয়ামতের দিন ওই মেয়ে পক্ষ, মা বাবা সবাই আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, অসংখ্য পরিবারে এমন ব্যবসা চলছে। এই জন্য নারীদেরকে মর্যাদা ইসলাম দিয়েছে, সেই মর্যাদা আপনারা রক্ষা করবেন, ব্যবসা করবেন না। বিয়ের নামে ব্যবসা চলে না। মান সম্মান রক্ষার কারণে অনেক ফ্যামিলি আগুন খেয়ে আগুন হজম করছে, কিন্তু তারা সম্মান যাবে এই কারণে তারা কাউকে বলতে পারে না। এটা আমি ভুক্তভোগী, আমি দেখেছি, এরকম অনেক পরিবার আমার সাথে শেয়ার করেছে। এই জন্য মেয়ের মর্যাদার কথা আল্লাহ রসুল দিতে বলেছেন, আমরা মেয়েকে মর্যাদা দেই, কিন্তু মেয়ে দিয়ে ব্যবসা করার যেই রীতিনীতি এখন চালু হয়েছে, 10 লক্ষ টাকা 15 লক্ষ টাকা কাবিন ধরবেন, 2-4 মাস ঘর সংসার করার পরে চলে যাবেন, তারপরে মিথ্যা তহমত দিয়ে মিথ্যা অভিযোগ দিয়ে কাবিন সহ সমস্ত টাকা পয়সাগুলো তাদের বাড়িঘর বিক্রি করে আপনি নিয়ে যাবেন। এই ব্যবসা আপনার জন্য হালাল হবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন।